আল্লাহর আযাবে নিমজ্জিত হয়ে যখন ইসলামের শত্রুগণ নিশ্চিহ্ন হয়ে গেল, তখন আযাবের এলাকাসমূহ পূর্বের ন্যায় হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ পর্বতের উপর এমনভাবে আটকে গেল যাতে সকল প্রাণী উঠানামা সহজ হয়। হযরত নূহ আলাইহিস সালাম প্রথমে জুদি পাহাড়ের উপর অবতরণ করেন, অতঃপর তার উম্মতেরা অবতরণ করেন। তারা চতুর্দিকে চেয়ে দেখল পানিতে পৃথিবী ছেয়ে আছেন। উম্মতেরা পাহাড়ের উপর অবতরণ করে সেখানে থাকার মতো ঘর তৈরির কাজে আত্মনিয়োগ করল। কাঠের অভাবে পাথরের উপর পাথর রেখে দেয়াল তৈরি করল। এভাবে খুব ছোট ছোট ঘর তৈরির কাজে সকলে ব্যস্ত হলো। এ সময়ের মধ্যে জমিনের পানি সবটুকুনি শেষ হলো। তখন হযরত নূহ আলাইহিস সালাম পক্ষীকুলকে জমিনের পানি মাপার জন্য প্রেরণ করলেন। এগুলোর মধ্যে শুধু কবুতর এসে জানায় অতি সামান্য পানি বাকি আছে। তখন তিনি উম্মতদেরকে বিভিন্ন জাতের উদ্ভিদ নিয়ে জমিনে প্রেরণ করলেন। তারা যেন উদ্ভিদের উপযোগী স্যাঁতস্যাঁতে মাটিতে এগুলি পুঁতে আসেন। উম্মতেরা নবীর আদেশ অনুসারে বিভিন্ন উদ্ভিদ চারা নিয়ে জমিনে গেলেন এবং সেখানে সযত্নে পুঁতে রাখলেন। অতঃপর নবী সমস্ত জীব জানোয়ারকে জমিনে পৌঁছে দিতে আদেশ দিলেন। উম্মতেরা তখন জীব জানোয়ারগুলোকে ধরে ধরে পাহাড়ের উপর থেকে নামিয়ে দিলেন। কোনো কোনো জানোয়ার নিজেরাই নামতে সক্ষম হলো। উম্মতেরা জমিনের চতুর্দিকে তাকিয়ে দেখতে লাগলো। সর্বত্র পরিষ্কার দেখা যায়, তবে উত্তর দিকে কিছু দূরে একটি বাগানের মতো কি যেন মনে হয়। উম্মতেরা ব্যাপারটি দেখে অবাক হলেন এবং রহস্য উদ্ঘাটনের জন্য সেদিকে রওনা করলেন। ধীরে ধীরে সম্মুখে অগ্রসর হয়ে দেখলেন বাস্তবে কি একটি বিরাট বাগানের অস্তিত্ব সেখানে বিরাজমান। এমন প্লাবনের পর কোনো বাগানের অস্তিত্ব পৃথিবীতে বাকি থাকতে পারে, এটা তাদের অতি বিস্ময়কর বলে মনে হলো। তারা আরও সম্মুখে অগ্রসর হয়ে দেখল এক সুবিশাল বাগিচা। উম্মতেরা কৌতূহল বসে বাগানের মধ্যে প্রবেশ করে দেখলেন সেখানে এক গোয়াল ঘরে অনেক গাভী, আস্তাবলে অনেক ঘোড়া এবং কতিপয় মানুষও সেখানে ঘোরাফেরা করছে। তখন তারা লোকগুলোর নিকট গিয়ে জিজ্ঞেস করল, ভাই আপনারা কারা? তারা বলল, আমরা গরিব কৃষক। উম্মতেরা জিজ্ঞেস করলো, আপনারা এখানে কিভাবে বেঁচে রইলেন? সারা পৃথিবীব্যাপী এত বড় ভয়াবহ প্লাবন হলো, তার মাঝে আপনারা কিভাবে রক্ষা পেলেন? কৃষকরা বলল, ভাই আমরা এখানে সামান্য বৃষ্টি ব্যতীত আর কিছুর খবরই জানি না। আমরা হযরত নূহ আলাইহিস সালামের উম্মত বলে দাবি করি, কিন্তু দুর্ভাগ্য তাকে আমরা আজ পর্যন্ত চোখে দেখিনি। তাকে এক নজর দেখার জন্য আল্লাহর দরবারে সিজদায় পড়ে আমার আম্মা আজ কয়েক বছর কান্নাকাটি করে দিন গুজরান করছেন। তিনি ওই ঝুপড়িতে থাকেন এবং নবীর সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে কাঁদছেন। আমরা তার 18 জন সন্তান সন্ততি সর্বদা তার খেদমত করে থাকি, তার উপদেশ অনুসারে চলি এবং যুগের নবী হযরত নূহ আলাইহিস সালামের অনুসন্ধানে দেশ দেশান্তরে ঘুরে বেড়াই। বর্তমানে আমাদের আম্মার অসুস্থতার জন্য কেউ নবীর সন্ধানে বাইরে যেতে পারেনি, সকলেই আম্মার নিকটে আসি। উম্মতেরা এসব লোকের কথা শুনে বলল, ভাই তোমার আম্মার নিকট আমাদেরকে একটু নিয়ে যাবে? তারা বলল, চলুন। উম্মতেরা তাদের সাথে রওনা হলো। অনেকক্ষণ হাঁটার পরে তারা গিয়ে একটি গাছের পাতার তৈরির ঘরের নিকট পৌঁছল। অতঃপর তাদের একজনে ঘরে ঢুকে তার আম্মাকে মেহমান আগমনের খবর দিল। বৃদ্ধা তখন আনন্দে আত্মহারা হয়ে বললেন, এবার হয়তো আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের খাস উম্মতদের সাথে সাক্ষাতের নসিব দান করবেন। এই বলে বৃদ্ধা তাদেরকে ঘরে নিয়ে আসার জন্য ছেলেদেরকে বললেন। তখন উম্মতেরা বৃদ্ধার নিকট গমন করল। বৃদ্ধা তাদেরকে দেখে বললেন, বাবা আজ আমি ধন্য, তোমাদের ন্যায় নবীর প্রিয় ব্যক্তিদের সাথে সাক্ষাতের সৌভাগ্য আল্লাহ আমাকে এত সহজে দান করবেন তা আমি কোনোদিন কল্পনাও করিনি। আমি হযরত নূহ আলাইহিস সালামের সাথে স্বপ্নে কিছুটা সম্পর্ক রাখার সৌভাগ্য লাভ করেছিলাম, কিন্তু বাস্তবে তাকে দর্শন করার সৌভাগ্য আমার হয়নি। তাই দিবারাত্র আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলি, হে খোদা, আমার জীবনে অন্তত একবার নবীর দর্শন লাভের সৌভাগ্য দান করো। আপনারা যে নবীর একান্ত ঘনিষ্ঠ সহচর সে খবর আমি পেয়েছি। আপনাদের দর্শন লাভে আমি অন্তরের যে কত তৃপ্তি লাভ করেছি তা আপনাদিগকে বলে বুঝাতে পারবো না। আমি আজ আপনাদের মারফত নবীর দরবারে সালামটুকু প্রেরণের সৌভাগ্য লাভ করেছি, তার কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার নেই। আপনারা আমার ও আমার সন্তানদের জন্য একটু দোয়া করুন যেন নবীর প্রদর্শিত পথের সন্ধান লাভ করতে পারি। উম্মতেরা বৃদ্ধার অবস্থা দেখে অবাক হলেন এবং বললেন, আম্মা আপনি আল্লাহ তাআলার একজন অতি প্রিয় ব্যক্তি,
আপনার পদমর্যাদার কথা আমরা এখানে বর্ণনা করব না। আমরা আপনার খবর ও আপনার কথা নবীর খেদমতে পৌঁছে দেব। আপনি আমাদের জন্য দোয়া করবেন। এই বলে উম্মতেরা বিদায় হলেন। ওদিকে আল্লাহ তাআলা নবীকে হুকুম দিলেন তিনি যেন জাহাজ ভেঙে জুদি পাহাড়ের উপর একখানা মসজিদ নির্মাণ করেন এবং উম্মতদের জন্য আবাসিক ঘর তৈরি করেন। জাহাজে নবীর উম্মতের সংখ্যা ছিল প্রায় 250। তাদের মধ্য থেকে স্ত্রী পুরুষ মিলিয়ে জুদি পাহাড়ের উপর নির্মিত নতুন শহরের নামকরণ করেছেন সামানিন। বাকি উম্মতদেরকে ইউরোপ, আফ্রিকা, এশিয়ার বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বসবাসের আদেশ প্রদান করেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন হযরত নূহ আলাইহিস সালামের সঙ্গে শয়তানের কথোপকথন দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।